হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ আলামিন। আসুন ইংরেজি পড়ি। এর চতুর্থ দিন আজকে। আমরা আগের দিন নাউন পড়েছিলাম, এক্সেপশনাল কিছু নাউন পড়েছিলাম। সেই এক্সেপশনাল নাউন পড়ার পরে আজকে যে জিনিসটা এসে যায় নাউন পড়ার পরে, সেটা হচ্ছে মূলত ডিটারমিনার্স। এই যে আমরা লিখেছি ডিটারমিনার্স, যদিও আমরা অনেকে ডিটারমাইনার্স উচ্চারণ করি, তবে মূল উচ্চারণ তো ডিটারমিনার্স হবে। তো ডিটারমিনার্সটা আসলে কি? ওরা হচ্ছে নাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা এসব বোঝায়। তা আমরা যেহেতু নাউনকে নাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বলতেছে, তাহলে এরা এক ধরনের অ্যাডজেক্টিভ। তাহলে এরা ছিল এক ধরনের অ্যাডজেক্টিভ, ADJECTIVE। তাহলে এরা এক ধরনের অ্যাডজেক্টিভ। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে নাউন এর সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায়। তাহলে কি হচ্ছে, আমরা ডিটারমিনেন্ট নাউন পড়েছিলাম আগে, নাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা যারা বলে তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে ডিটারমিনার্স। আর ডিটারমিনার্সের আর তাহলে যেহেতু এরা নাউনেরই সংখ্যা, পরিমাণ বলতেছে, তাহলে এটা অ্যাডজেক্টিভেরও গুণ। তাহলে ডিটারমিনার্স এক প্রকার অ্যাডজেক্টিভ। এখন দেখুন, আমরা এই অ্যাডজেক্টিভগুলোকে মানে এই ডিটারমিনার্সগুলোকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যদিও আরও দুইটা নিয়ম আছে ভাগ করা, তবে আমরা সেটাকে পরে করব। আগে আমরা এই নিয়মে করি। এখানে কি করতেছে, এখানে আর্টিকেলস আছে। আমরা ডিটারমিনার্সের মধ্যে প্রথম যে ভাগটা, সেটা হচ্ছে আর্টিকেলস। তো আর্টিকেলস আমরা জানি যে এই ব্যবহারটা সবাই সেই বাচ্চা থেকে শিখে আসি। তাহলে ওই সেই এ, অ্যান এবং দা, এই তিনটা হচ্ছে আর্টিকেলস। আমরা জানি নির্দিষ্ট ক্ষেত্রে দা ব্যবহার করা, এ এবং অ্যান হচ্ছে অনির্দিষ্টতার ক্ষেত্রে। আমরা যখন আর্টিকেল পড়বো তখন এগুলোকে আলাদাভাবে বলবো। এখন দেখুন, দ্বিতীয় যেটা আছে ডেমনস্ট্রেটিভস। ডেমনস্ট্রেটিভস কোনগুলো? মানে জায়গা, অবস্থান, এসব কিছু বলে, মানে কোথায় আছে কি দেখে এটা কিছুটা নির্দেশ করে দেয়। যেন ওই দেখা যায় তাল গাছ, যে ওই দেখা যায় তাল গাছ, বা এইখানে আমার বাড়ি, বা ওইখানে আমার বাড়ি। তো এই যে এইখানে এই কথাটা বলতেছি, ওই কথাটা বলতেছি, ওরা, আমরা, এই যে জিনিসটা বলতেছি, মানে ওই যে দোস্ত, ওগুলো, এগুলো, ওরা, আমরা নয়, ওগুলো, এগুলো, এগুলো হচ্ছে আপনার হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তাহলে এদের ইংরেজি কী আসতেছে? ডেমনস্ট্রেটিভ। তাহলে কারা আসতেছে? দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো, এটসেট্রা। এই জিনিসগুলো হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ। তাহলে ডেমনস্ট্রেটিভস কারা? ডেমনস্ট্রেটিভস হচ্ছে যারা এই, ওই, মানে অবস্থান দিয়ে একেবারে আপনার বচন সহ অবস্থান বলে দিচ্ছে। যেমন ওইগুলো, মানে আমরা বোঝাচ্ছে ওইগুলো দিয়ে বোঝাচ্ছে কোনো বচন সহ বলে দিচ্ছে। তাহলে সে নাউন কোনগুলো না, এই আমি বলতেছি যে এইখানে এই গ্রুপ আছে, আবার ওই গ্রুপ আছে, এই গ্রুপ আর ওই গ্রুপ, এই দল ওই দল, এরকম বলে থাকে না, যে এই, ওই, এইগুলো কিন্তু হচ্ছে ডেমনস্ট্রেটিভস। আচ্ছা, এরপর আসতেছে আমরা এখানে কি আসতেছে? পজিটিভস। পজিটিভস আছে। পজেস মানে কি? মালিকানা, মালিকানা আর কি। পজেস করা মানে ও কিছু ওর ভূতে ধরেছে, যে ভূতে মালিকানা পেয়ে গেছে ওর, অর্থাৎ ভূতে ধরা করে কি, শি ইজ পজেসড। আমরা সিনেমাতে দেখি, হরর ফিল্মগুলোতে কি বলে, শি ইজ পজেসড বা হি ইজ পজেসড, মানে এখানে ও অলরেডি ভূতের মালিকানাধীন হয়ে গেছে। হ্যাঁ, ভূতের আয়ত্তে চলে গেছে। যাই হোক, ওটা ব্যাপার নয়। মালিকানা বোঝানোর জন্য আমরা পজিটিভস ব্যবহার করি। যেমন মাই, আমার, ইয়োর, হার, ইটস। আমি আরও অনেক আছে, সেগুলো না লিখে যাবে, যে আমরা চিনি এগুলো। জাস্ট আমরা নামের ক্ষেত্রে কে, এ আর আই, নাম দিয়ে এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে বলতে পারি, বা দেয়ার আছে, হার তৈরি করছি, তারপরে হিজ আছে। এগুলো আমরা কোনগুলো ডেমনস্ট্রেটিভ সেগুলো এখানে বলতেছি। যে মালিকানা বোঝানোর জন্য যে শব্দগুলো আমরা ব্যবহার করব, সেই শব্দগুলো হচ্ছে পজিটিভস। এগুলোও কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো এরপরে দেখুন নিউমেরালস। নিউমেরালস বলতে আমরা অথবা এখানে নাম্বারস বোঝাতে পারি, NUMBERS। নাম্বারস বলতে কীরকম? 2, 3, 4, এগুলো ডট 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 এটসেট্রা। আমরা এগুলোকে নাম্বার, এই যে নাম্বারগুলোকে, এগুলো নিউমেরালস বা নাম্বার বলছে। এগুলো এক ধরনের ডিটারমিনার্স। এরপরে কি আসছে? কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স আমরা কী বলছি? কোয়ান্টিটি আছে পরিমাণ, আর কোয়ান্টিফায়ার মানে যে পরিমাণ নির্দেশ করে, যে পরিমাণ নির্দেশ করে সে আছে কোয়ান্টিফায়ার। যেমন ধরুন আমরা বলতেছি বোথ,
এই বোধ বলতে কি দুটোটাই নেবো, এই কোনটা নিবি, এটা না ওটা, তখন একজন বলছে দুটোটা নেবো দাদা। যাই হোক, দুটোটা গেল। অল অনেকগুলো ইয়ে আছে, ধরুন ফল ঠল আছে বা খাদ্য ঠাদ্য আছে, সে একজন এসে যে বলতেছে যে ভাই তুমি কোনটা কোনটা নিবা, কোন কোন ডালা বা কোন কোন ঝুড়ি বা কোন কোন প্যাকেট নেবা, তা খাদক যদি থেকে থাকে আমার মতো বললো আমি সব তো নেবো। তো এই যে সব বলি আমরা সম্পূর্ণ পরিমাণ, এটা বোঝানোর জন্য কখনো গোনাবাচক মানে ওই কাউন্টেবল যদি হয় তখন আমরা অল ব্যবহার করি, যদি আনকাউন্টেবল হয় তখন আমরা এটা ব্যবহার করি। কাউন্টেবল আনকাউন্টেবলের কথা নিশ্চয়ই মনে আছে। কাউন্টেবল আছে যেগুলো গোনা যায় এবং সংখ্যায় প্রকাশ করা হয়, আর আনকাউন্টেবল বলতে সাধারণত গোনা গেলেও সেগুলোকে সংখ্যায় প্রকাশ করা যায় না। হ্যাঁ, তো আমরা এটা বলতেছি যেমন আইদার, অ্যানাদার, মাস, লিটিল, ফিউ, তারপর ধরুন লেস, লিস্ট, নাম্বার, কী বলে এই আর দরকার নেই, মেনি দিয়ে দিলাম, মেনি আমরা সচরাচর ব্যবহার করি, সামও ব্যবহার করি আমরা, নো, এগুলো কিন্তু আছে সব কোয়ান্টিফায়ার্স। সাম পিপুল মানে কয়েকজন মানুষ, সাম পিপুল কিছু মানুষ, এখানে বলতে পরিমাণটা বলছে কিছু মানুষ, সবাই তো না, ম্যাক্সিমাম বলতে, বা আপনার যদি বলি মোস্ট অফ দি পিপুল সেটাও বলি মোস্ট, সেটাও একটা কোয়ান্টিফায়ার্স হয়ে যাচ্ছে। তার মানে পরিমাণ নির্দেশ যদি করে তখন আমরা সেটাকে কোয়ান্টিফায়ার্স বলবো। হ্যাঁ, তো এই কার পরিমাণ নির্দেশ করবে, ডিটারমাইনার্সের। তা দেখুন একটা জিনিস এখানে আমরা এই যে দুইটা এইগুলোকে আমরা আরও দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্পেসিফাইং মানে নির্দিষ্ট করে বলা, আর একটা হচ্ছে জেনারেলাইজিং। তো স্পেসিফাইং যেগুলোকে সেগুলো আমরা এখান থেকে একটু করে দিই। এই যে দা আর ডেমনস্ট্রেটিভ পসেসিভস এই যেগুলো আছে এইগুলো মূলত আছে, মানে আমি এই যে ঘরের ভিতরে যেগুলোকে নিলাম এরা হচ্ছে স্পেসিফাইং, স্পেসিফাইং। হ্যাঁ, তাহলে এইগুলো আছে স্পেসিফাইং, এইগুলো নির্দিষ্টতা জ্ঞাপন করে। দেখুন এগুলো আমার, এটা আমার কলম, এটা আমার কলম, অন্য কেউ বললে হবে না, এটা আমারই কলম, নির্দিষ্ট করে দিচ্ছে আমি, এটা আমারই কলম। হ্যাঁ, তো যদি কেউ বলে একটা কলম, তো একটা কলম বললে তখন কিন্তু আর কারো এসে, যেমন ধরুন যে আমি বললাম যে এখানে অন্য কিছু দিস দিয়ে, এইগুলো এখানে নির্দিষ্ট অনেক কিছুই আছে। দিস পেন, আমি দিস পেন যখন বলছি তখন হয়তো এই মুহূর্তে এটাই বুঝাচ্ছি। ওখানে আরও কিছু কলম আছে, সেগুলোকেও আমরা যদি কোনোটাকে ওইটা দাও বা ওইটা দাও, এই যে ফোনটার দিকে আমি তাকাই, যে ক্যামেরার দিকে তাকাই আছে, আর আপনি যে পড়তেছেন, হ্যাঁ আপনি যে, আপনাকে বলছি তা ওই লোকটা বা ওই মেয়েটা, যাই বলি না কেন, ওটাও আমি তখন নির্দিষ্ট করে দিচ্ছি, আঙ্গুল তুলে দেখাচ্ছে একেবারে, এই ডোন্ট নেইল এট মি, এরকম ব্যাপার নয়। হ্যাঁ, যাই হোক, মানে ব্যাপারটা ওরকমই। যাই হোক, নির্দিষ্ট যখন করতেছে তখন স্পেসিফাইং হচ্ছে, বাকিগুলো হচ্ছে জেনারেলাইজিং। যেমন আমাকে যদি কেউ বলে যে হ্যাঁ আমাকে 10টা কলম দিন, বা 10টা আম দিন, 10টা বস্তা দিন, 10টা নারিকেল দিন, যাই বলুক না কেন, আমরা কিন্তু তখন কোন 10টা চেয়েছে সেরকম কিছু বুঝতেছি না। তবে এখন যদি আমি নির্দিষ্ট করে বলি দা পদ্মা রিভার, এটাকে কিন্তু আমি পদ্মা রিভারটাকেই বুঝাচ্ছি, একদম নির্দিষ্ট করে দিচ্ছি। আর যদি বলে আমাকে একটা নদী চিনায় দিন, আমাকে যে কোনো একটা নদী দেখা দিন, বাংলাদেশের ম্যাপ দিয়ে বললো ভাই আমাকে একটা নদী দিয়ে দিন, হ্যাঁ মানে আমাকে একটা নদী চিহ্নিত করে দিন, সেই নদীটা, তো আপনি তখন যে কোনো নদীকে দিতে পারবেন চিহ্নিত করে। কিন্তু যদি বলে বাংলাদেশের সব থেকে দীর্ঘতম নদী, তখন কিন্তু আপনি কোনোভাবে অন্য কোনো নদী ব্যবহার করতে পারেন, যেটা দীর্ঘতম নদী, তখন সেই দীর্ঘতম নদীটাই করতে হবে। যেমন যদি বাংলাদেশে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র যেটা বলে, তখন আপনি কিন্তু আর অন্য কোনো নদী না বলতে পারেন, তখন কিন্তু পদ্মা টদ্মা বলতে পারেন, তখন হালদাই বলতে হবে। যাই হোক, আমরা এখন কী করবো, নির্দিষ্টতা বলতে আমরা কী বুঝি, স্পেসিফাইং, আর বাকি যেগুলো সে আছে জেনারেলাইজিং। এই যারা আছে, বাকি যারা আছে, এরা সব আছে জেনারেলাইজিং। আমি জেনারেলাইজিং শব্দটা এখানে লিখবো, আচ্ছা লিখি, জেনারেলাইজিং, এটার সঙ্গে যাবে। যাক, জেনারেলাইজিং মানে সাধারণ কথা বলা হয়েছে। এরপরে দেখুন এগুলোকে আমরা কখন কোথায় ব্যবহার করি সেটাও একটু দেখা যাক। হ্যাঁ, যাক, মুছার পরে আবার চলে আসলাম আমি। এরপরে কি আসছে, আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন পড়ছিলাম, কখন কার বিপরীতে কীরকম বসে। দেখুন আমরা কিন্তু সংখ্যা, আমি আগেই বলেছি যে কোনটা কাউন্টেবল আর কোনটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল বোঝার জন্য সব
থেকে ভালো হয়েছে যেটাকে আপনি পরিমাণ আর কতটুকু, মূল কথা কতটুকু দিয়ে সবসময় প্রশ্ন করা যাবে, কতটুকু খাবার আছে, কতটুকু পানি আছে, কতটুকু আছে, এগুলো মানে লোহা কতটুকু লোহা দিয়েছে, কতটুকু সোনা ভেজাল দিয়েছে, সোনায় কতটুকু তামা ভেজাল দিয়েছে, দেখুন কতটুকু বলে দিয়ে আমরা কিন্তু সাধারণত আনকাউন্টেবল নাউনগুলোকে এই করে, তাহলে কতটুকু দিয়ে যদি প্রশ্ন করা যায় তাহলে আমরা সেটা ধরে নেবো অবশ্যই সেটা, বা কী পরিমাণ, কতটুকু বা কী পরিমাণ, এটা দিয়ে যখন এই ছাড়া যদি অন্য কোনো কয়টা, কতখানা, এগুলো দিয়ে প্রশ্ন করা যায় না। কিন্তু যেমন আপনি যদি কয়টা পানি নেবেন দাদা, তখন তখন কিন্তু আপনি বোতল টোতল এসব নির্দেশ করা যায়, কিন্তু পানির যে মলিকিউল মানে আপনি H2O যেটা, এটাকে কিন্তু নির্দেশ করে না কখনো কয়টা পানি দেয়। হ্যাঁ, তো দেখুন আমরা এখন কিছু জিনিস মানে এই যে এইগুলো পড়লাম, আমি এটা আনতে গেছিলাম ক্যামেরার ভাই। হ্যাঁ, আমরা এখন প্রথমত দেখুন সিঙ্গুলার কাউন্টেবল নাউন যেগুলো, সেগুলোর পূর্বে আমরা কি বসাই, যেমন ধরুন আছে one is either, neither, every, a, an, এগুলো পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসে। যেমন ধরুন আমি যাক কাঁঠালের গন্ধ বেরোচ্ছে, হ্যাঁ, তার জন্য এটা লিখলাম জ্যাক ফ্রুট। এটাতে একটাই বোঝাচ্ছে ইস অ্যান্ড এভরি পিপল, আমি এভরি ম্যান দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখুন আমি এ তো দিলাম, অ্যান দিলাম, either you or me, আমি either রাসেল, এভাবে আমি একটা নাম দিয়ে দিলাম রাসেল, তো এখানে একটা বেশি, বা আমি এখানে না দিয়ে আমি যদি বলি either ম্যাঙ্গো, ঠিক আছে, বা যদি আমি বলি either পেন, যাই হোক আমরা যে এটা দিয়ে আমরা এগুলো দিয়ে সিঙ্গুলার নাউন বুঝি। তো এরপরে যেটা আসতেছে আমরা এটাকে মুছে দিলাম, দেওয়ার পরে আমি একটাই উদাহরণ রাখি। হ্যাঁ, তারপরে কি আসতেছে, আমরা যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পরিবর্তে যদি প্লুরাল কাউন্টেবল নাউন বসাতে চাই তখন কীগুলো কোনগুলো আছে দেখুন, আমরা এগুলো জানি বোথ, অল, তারপর ধরুন যে মেনি, সাম, ঠিক আছে, তারপর এ লট অফ, বা এখানে লটস অফও আসতে পারে, হ্যাঁ, প্লেন্টি অফ, ঠিক আছে। এরপর ধরুন যে আমরা 2, 3 মানে ওই যে নিউমেরালসগুলো দেখলাম 2, 3, মোর, মেনি, এগুলো যদি থাকে তাহলে আমরা তখন কি করবে, এরপরে প্লুরাল কাউন্টেবল নাউন বসাবো, প্লুরাল নাউন। তাহলে কি হচ্ছে যে বোথ, অল, মেনি, সাম, এ লট অফ, এ লটস অফ, প্লেন্টি অফ, তারপরে 2, 3, মোর, মেনি, এগুলোর পরে কি আসবে, এগুলোর পরে প্লুরাল কাউন্টেবল নাউন আসবে। আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণটা হচ্ছে ধরুন যে এরকম আমি 3 পেন্স, ঠিক আছে, সাম পিপল, এগুলো কিন্তু ইয়ে, তাহলে কি আসছে সাম পিপল, এটাও তখন চলে আসতেছে, আর কি আসতেছে আর দরকার নেই আমার। তাহলে এটা একটা নিয়ম গেল, এটা একটা নিয়ম গেছে। হ্যাঁ, এরপরে আর কি আসতেছে, আমরা যদি এরপরে উদাহরণটা এটা দেখলাম, এখানে উদাহরণ দিয়েছি, তারপরে ধরুন যে আরেকটা আসতেছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে তখন কি আসবে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ধরুন যে মাস, লিটিল, এ লিটিল, তারপরে আমি এ লিটিলও লিখে দিলাম, এ লিটিল, তারপরে ধরুন যে লেস, লিস্ট, অ্যামাউন্ট, এগুলো যদি থাকে তাহলে এরপরে আসছে, এরপর আনকাউন্টেবল নাউন বসে। তাহলে কি আসতেছে, আমরা এই তিনটা বলি, এরপর কিছু আর একটা নিয়ম আছে সেটা আমরা পরে বলবো। প্রথমে যেটা আসছে ওয়ান, ইজ, এইদার, নেদার, এভরি,
এ অ্যান এগুলোর পরে সাধারণত সিঙ্গুলার কাউন্টেবল নাউন বলে, মানে আমরা সংখ্যাবাচক, দেখুন এগুলো দিয়ে একটা দিয়েই বোঝানো হচ্ছে, সংখ্যার হিসাব যখন আসতেছে তখন আমরা জানি কাউন্টেবল নাউন আসবে, তা সেটা যদি সেই সংখ্যাটা একটা দিয়ে একটাই বোঝায় তখন সিঙ্গুলার কাউন্টেবল নাউন আসবে। আর যদি একের অধিক বোঝায়, যেমন এ লট মানে প্রচুর পরিমাণে, তারপরে ধরুন সাম, মেনি, অল, বোথ, এগুলো দিয়ে কিন্তু আপনার কী আসছে, এগুলো দিয়ে কী বোঝাচ্ছে, এগুলো দিয়ে সাধারণত বোঝা যাচ্ছে আমরা সংখ্যায় বুঝোই, কিন্তু সেগুলো একের অধিক বোঝায়, জন্য এরপরে প্লুরাল কাউন্টেবল নাউন বসবে। তারপর দেখুন কিছু মাস, লিটিল, লিটিল, এগুলোর পরে আপনার কী আসতেছে, লেস, লিস্ট, তারপরে অ্যামাউন্ট, এই যে শব্দগুলো আছে এদের পরে আমরা আনকাউন্টেবল নাউন বলি। যেমন অল্প একটু পানি আছে, লিটিল ওয়াটার, তো ধরুন যে ওটা আমি ও না বলে প্রচুর পানি, মানে অনেক পানি আছে, মেলা পানি আছে, আমাদের লোকালে যেটা বলে, তো মেলা পানি, অগাধ পানি, এই যে মাছ, ঠিক আছে। তো টাইমটাকে আমরা কখনো কখনো ইয়ে হিসেবে ব্যবহার করতে পারি, আনকাউন্টেবল ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আই ডোন্ট হ্যাভ মাচ টাইম, আমার খুব বেশি সময় নেই, তখন এই যে আই ডোন্ট হ্যাভ মাচ টাইম, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের চলে আসতে জন্য কিছু। আসুন আমরা এই যে সামটার কথা, এই সাম টাম পরে বলি। এখন এই সামের, সাম বা আরও কিছু আছে যাদের কিন্তু কিছু দোষ আছে, দোষটা আমরা একটু ভিন্নভাবে বলি। কিছু কিছু আছে যারা, যেমন ধরুন আমরা সামের কথাই বলি, গিভ মি সাম রেস্ট, মানে একটা বাংলায় একটা হিন্দি গান আছে তার সঙ্গে এটা, গিভ মি সাম রেস্ট, গিভ মি অ্যানাদার চান্স, আই ওয়ান্না গ্রো আপ অনস এগেইন। যাই হোক, তাহলে এই যে বিষয়টা বলতেছে যে গিভ মি সাম রেস্ট, রেস্ট শব্দটা আমি একটু গানটাই করে দিই, মানে আমি গিভ মি সাম রেস্ট, এই শব্দটা দিয়ে এই যে রেস্ট কতটুকু, আমি এটা কিন্তু একটা কাউন্টেবল নাউন হতে পারে না, কতটা রেস্ট নিয়েছো, কত সময় রেস্ট নিয়েছো সেটা বলা যেতে পারে, কতটুকু রেস্ট হয়েছে, কতটুকু রেস্ট নিচ্ছে না, এই জিনিস কতটুকু দিয়ে প্রশ্ন করা যায়, রেস্ট মানে বিশ্রামটাকে আমরা কতটুকু দিয়ে প্রশ্ন করতে পারি। তাহলে এই বিশ্রামটাকে যদি কতটুকু দিয়ে প্রশ্ন করতে পারি, তাহলে নিশ্চয়ই ওটাকে আমরা এই যে এটা একটা, এইটা তো আমরা জানি এটা ডিটারমিনার্স, কিন্তু এটা একটা আনকাউন্টেবল নাউন, ইউএন লিখে রাখলাম, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন। আবার যদি আমি তাহলে এরপর আর একটা ধরুন সাম, কী দেবো, সাম পিপল, আপনি এটা কিন্তু গুনতে পারবেন, হ্যাঁ, সাম পিপল, কিছু মানুষ মনে করে। তারপর ধরুন যে নো ইনফরমেশন, ইনফরমেশনস, ঠিক আছে, নো ইনফরমেশন, অনেকে এখানে এজ দেয়, আমি নিজেও এক সময় দিতাম, ঠিক আছে। তো আসলে ইনফরমেশন যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, ওর পরে এজ বা ইয়ে যোগ হয় না, আর ধরুন যে কারণ আনকাউন্টেবল নাউনের কখনোই কোনো প্লুরাল ফর্ম হয় না। এরপরে কেসটা ধরুন নো ইনফরমেশন যদি বলি, তখন এটা যেহেতু আনকাউন্টেবল নাউন, তার বোঝা যাচ্ছে নোর দোষটা আছে একটু। এখন এদের আসলে কী ঝামেলা, কিছু কিছু ইয়ে আছে আপনার ডিটারমিনার্স আছে যেগুলো আপনার, যেমন সামের ক্ষেত্রে হইতে পারে কি দা, আমি যদি দা যোগ বলি, দাটার ক্ষেত্রে দা পদ্মা রিভার, এটাতে একটা সংখ্যায় বোঝানো হচ্ছে, হ্যাঁ, বা দা ম্যান একটা মানুষের কথা বলা হচ্ছে। কিন্তু যখনই আমি দা ওয়াটার অফ পদ্মা, দ্য ওয়াটার অফ পদ্মা, মানে পদ্মার পানি, ঠিক আছে, বা যদি এখানে পরে রিভার জোড়াইতে চাই, মানে যাই হোক আমি দা ওটা দিয়ে কিছুক্ষণ অফ দ্য রিভার পদ্মা যেভাবে নাম দিন, এখন ওটাকে আলাদা নির্দিষ্ট করা যাইতে পারে। কিন্তু কথা আছে দেখুন, এই যে দা, নো, সাম, এরকম আরও অনেকেই আছে যেগুলো কখনো কখনো কাউন্টেবল এবং আনকাউন্টেবল হিসেবে এভাবে করে পড়ার কথা। কেননা আপনি যখনই ব্যবহার করছেন, কি রে আমি সাম দেখতেছি কোনো রকম কাউন্টেবল পূর্ণ নাউনের পূর্বে ব্যবহার করা হচ্ছে, তাহলে আবার এখানে এসে আবার আনকাউন্টেবলের পূর্বে ব্যবহার করা, তাহলে আমি যাবো কোথায় বাপু? ভাষা মুখস্থ করা জিনিস তেমন একটা নয়, এটা অভ্যাসের ব্যাপার। আপনি যদি আজকে মানে বোঝার চেষ্টা করেন, মানে অর্থগত বাদ দিয়ে আপনি শুধুমাত্র মুখস্থ দিকে যান, তাহলে একেবারে জ ব র ল হয়ে যাবে। কেননা আপনি দেখুন এই এক সাম দিয়ে কী হলো, এখানে কিছু মানুষ এখানে রেস্ট হয়ে গেল। নো ইনফরমেশান বলতে এখানে কি আমরা নো দিয়ে আবার আপনি নো পেন্স, হ্যাঁ, নো পেন্স হইতে পারে, বা নো পেন, যাই হোক আমি যেটাই ব্যবহার করি এটা দেখুন, এই নো তাহলে এটা দোষ তো গেল। আপনি একটু আগে কী পড়লাম, আপনি একটু আগে কী পড়লাম কি যে নো আমরা কাউন্টেবল নাউনের পূর্বে বসাইতে পারি,
কিন্তু এখন এসে দেখছি নাউনটেবল না আনকাউন্টেবলের পূর্বেও বসাইতে পারি। তাহলে আমরা আজকে যেটা দেখলাম একটু এক নজর একটু করা যাক। প্রথমে কি ছিল? ডিটারমিনার্স। কারা? যারা সংখ্যা, পরিমাণ আর নির্দিষ্টতা অনির্দিষ্টতা কার, সেটা হচ্ছে নাউনের। এদেরকে তাহলে যেহেতু নাউনের সংখ্যা পরিমাণ বলতে, তাহলে এটা কিসের বৈশিষ্ট্য? অ্যাডজেক্টিভের। তার মানে ডিটারমিনার্স এক প্রকার, অ্যাডজেক্টিভও বটে। কত প্রকার অ্যাডজেক্টিভ, কত প্রকার ডিটারমিনার্স দেখেছিলাম প্রাথমিকভাবে? 5 প্রকার। একটা ছিল হচ্ছে আর্টিকেলস, ডেমনস্ট্রেটিভস, পজেসিভস, তারপরে আসছে কোয়ান্টিফায়ার্স, এবং আর একটা কী যেন থেকে গেছে, নিউমেরালস, নাম্বার সংখ্যা। তো আর্টিকেল কোনগুলো জানি? ডেমনস্ট্রেটিভস, দিস, দ্যাট, এগুলো আমরা জানি। পজিটিভ মানে মালিকানা বোঝায়। মালিকানা বোঝাতে গেলে রহিমের, আমার, তোমার, সাকিরার, যাই হোক সাকিরা অন্য নাম বলা উচিত ছিল, যাই হোক। এরপরে কে আসতেছে? আর পর দেখুন, যদি আমি এরপরে এসে বলি, যদি কোয়ান্টিফায়ারের কথা বলি, বোথ, তারপরে অল, হোল, মাস, লিটিল, লিটিল, তারপরে শুধুমাত্র ফিউ আসতে পারে, যা সংখ্যা পরিমাণ বোঝায়। যাই পড়ি না কেন এরপরে এর মধ্যে কিছু ছিল আছে স্পেসিফাইং মানে নির্দিষ্টতা জ্ঞাপন করে, যেমন আর্টিকেলের মধ্যে শুধু দা এবং ডেমনস্ট্রেটিভ আর পজিটিভগুলো, এগুলো সব আছে স্পেসিফাইং, আর বাকিগুলো সব জেনারেলাইজিং। প্লুরাল সংখ্যা হবে কি আর কাউন্টেবল কি আনকাউন্টেবল, যেমন এটা মুখস্থ রাখার বিষয় না, এটা শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওখানে ওই মূলত ওই কাউন্টেবলকে আনকাউন্টেবল, ওই যে বলেছি কতটুকু বা কী পরিমাণ, এটা দিয়ে যাদেরকে অ্যান্সার করতে পারবেন তারা সবাই আনকাউন্টেবল, আর বাকি সব আছে কাউন্টেবল। এখন এইসের ক্ষেত্রে যদি আমরা ডিটারমিনার্স কখন কোনটা ব্যবহার করব তাই বলি, তাহলে সেক্ষেত্রে আমার একটা থাকবে আপনাদের প্রতি, যে আমি যেটা করেছি সেটা হচ্ছে আপনি অবশ্যই ডিটারমিনার্সটারও অর্থ ব্যবহার করুন। আপনি যদি এখন এটা লেখেন সাম পেন, আসলে এটা কখনোই হয় না। কেননা দেখুন, এটা একটা প্লুরাল, তাহলে এটাও এর পরেও যে আসবে সেও প্লুরাল হওয়ার কথা, এটা হওয়ার কথা, কিন্তু তা না, হয়নি। এখানে কি প্লুরাল আছে? তাহলে এখানে একটা এস বাই এস রাজি রয়েছে। এখন আপনি যদি বলেন নো ইনফরমেশন, কোনো নেই, তাহলে এরকমভাবে যখন করবেন অবশ্যই অর্থটাকে আমি কোনো তথ্য পাইলাম না, হ্যাঁ, আমি কোনো তথ্য পাই না, আমি বেশ খানিকটা তথ্য পেয়েছি, খানিকটা পরিমাণ বোঝাচ্ছে, হ্যাঁ। তো কতটুকু তথ্য পেলে, কি জানতে পেলে, কতটুকু খবর পেলে, কি পরিমাণ তথ্য তোমার কাছে আছে, এগুলো আমরা জিজ্ঞাসা করতে পারি। তারপর ধরুন যে এখানে কী বলেছে, কতটুকু পানি বলা হয়েছে, তখন এগুলোকে আমরা অর্থ করে নিয়েই তবে করতে হবে, ঠিক আছে। তো আমরা জাস্ট চেষ্টা করব আমাদের ভোকাবুলারিটা করার জন্য। আজকের থেকে আমরা পারলাম না, আগামী দিন থেকে আমরা চেষ্টা করব প্রতিদিন 5টা করে শব্দ ভোকাবুলারি, এই যে গ্রামার আমরা পড়ে যাচ্ছি এর সঙ্গে 5টা করে বা 2টা করেও হতে পারে, 2টা করে কি 1টা করে, যাই হোক মিনিমাম একটা শব্দ আমরা শিখবো। সেই ধরুন একটা শব্দ আছে ওয়াটার আছে, তা ওয়াটার মানেটা কি, ওয়াটার দিয়ে আর কি হতে পারে। ওয়াটার তো আমরা সাধারণত নাউন জানি, নাউন কী ধরনের নাউন সেটা বলবো। তারপর সেটাকে যদি আমরা করতে চাই, কাউন্টেবল করতে চাই, আনকাউন্টেবল হলে কাউন্টেবল কীভাবে করব, বা ওয়াটারটাকে ভার বা অন্য ফর্মে নেওয়া যায় কিনা, সেগুলো আমরা আগামী দিন থেকে পরিবর্তন করব। তো সে পর্যন্তই আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার বা কমেন্ট কিছু একটা করে রাখেন, যেন পরবর্তী বেল আইকনটা চেপে যদি রাখেন তাহলে পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তখন এটা ধারাবাহিক পড়ুন, কাজে দেবে।